কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল হয়েছে 9টা 10। তো রিধানকে মাত্র হচ্ছে স্কুলে দিয়ে বাসায় আসলাম। আর আসার সময় আমার সেই ফুলের মাসির কাছ থেকে ফুল নিয়ে তারপর আসলাম, এই আর কি। আর নিচে যখন নামলাম তখন একটা দুঃসংবাদ পেলাম। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এখানেই পাশেই, মানে আমাদের এখান থেকে ধরো না আর কিছুটা সামনে এগিয়ে আর কি, তো একটা বাসা আছে। সেখানে নাকি কালকে হচ্ছে, মানে আমাদের এখান থেকে কিছুটা দূর নেই তেমন একটা, ধরো না 2-3 মিনিট ভেতরে, মানে আমাদের গলির একটু ভেতরে। তো সেখানে গতকালকে একজন লোক মারা গেছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে। তার লাশ মানে এখন এসছে সকালবেলা আনলো আর কি। তো রাস্তার মধ্যে পুরোই থমথমে অবস্থা। আমি বের হয়ে তো আমি তো জানি না, তো সকালবেলা বা কালকে রাত্রেও আমি কিছু জানতাম না। তো পরের যখন মানে এখন যখন বের হলাম দেখি মানে তাদের পরিবারের সবাই লাশের গাড়ি। তো এই আর কি। তো আমি নিজেও ঘরে সিলিন্ডার ব্যবহার করি বলে আমার, যখন আমি এই ধরনের হচ্ছে মানে ব্যাপারগুলো শুনি না, তখন আমার কাছে খুব ভয় লাগে। এই জন্য আমার যখন গ্যাস থাকে না, সিলিন্ডার থাকে না, আমার তখন খুব একটা টেনশন হয় না। কিন্তু সিলিন্ডার যখন থাকে তখনই আমার প্রচণ্ড টেনশন হয়। এই হচ্ছে ব্যাপার। যাদের ঘরের বাড়িতে সিলিন্ডার আছে তারা খুব সাবধানতার সাথে সিলিন্ডার ব্যবহার করবে, কারণ দুর্ঘটনা মানে যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে ঘটতে পারে। আর যে মারা গেছে তার নাকি মানে দুটো ছোট ছোট বাচ্চা, একটা হচ্ছে 3 বছরের আর একটা হচ্ছে 1.5 বছরের, এরকম এরকম আর কি। তো বেশ খারাপ লাগলো। উনি একজনই ছিলেন, মানে সংসারের হাল ধরার মানুষ। এখন তার পরিবারের কি হবে, মানে নিজ থেকে ওঠার সময় সেগুলো ভেবে ভেবে উঠছি না আর কি। তো তোমাদের সাথে কথাটা আসলে শেয়ার না করে পারলাম না। তো খারাপ লাগলো, কারণ বাচ্চাগুলোকে দেখলাম তো রাস্তায়, তো মানে খারাপ লাগলো। তো যাই হোক, সবাই ভালো থাক, সুস্থ থাক, সেই কামনা করি। এই নিউ এসে হচ্ছে আমার মোবাইলটাকে ধাক্কা মারছে, যার জন্য একটু নড়ে যাচ্ছে। নিও নিও নিও, কী হলো কী হলো কী হলো, এত আদর কেন, এত আদর কী হয়েছে, কি এ হচ্ছে ব্যাপার, এই আর কি। তো আজকে আমার ছোট্ট ব্লগটা আমি এভাবে করে শুরু করলাম, আশা করবো তোমাদের ভালো লাগবে। আর প্রথমে আগে পুজোটা দিয়ে নেবো আজকে যেহেতু সোমবার, তোমরা যারা দেখো তারা জানানোর চেষ্টা করি সোমবার বৃহস্পতিবার এই সমস্ত দিনগুলো অ্যাটলিস্ট পুজোটা দিয়ে নিতে। এখানে বুঝতে পারছি না, নিউ হচ্ছে শুধু মানে ধাক্কাধাক্কি করছে। তো চলো আগে চাটা বসাবো, চাটা বসিয়ে তারপর হচ্ছে গিয়ে স্নান টান করে সব কিছু করবো আর কি। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটা লাইক এবং একটা কমেন্ট করতে একদম ভুলবে না। যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? তো চলো। আর এদিকে প্রথমে চা নিয়ে বসে গেলাম, কারণ সকালবেলা চাটা যদি খাওয়া না হয় তাহলে কোনো কাজেই কিন্তু মন একদমই বসতে চায় না। আর এদিকে যেই সোফায় বসতে যাবো, এই দেখলাম এই গাড়িটা একদম ভাঙা অবস্থায় রয়ে গেছে। এটা রিয়ানেরই কাজ, তো এটাকে আর ঠিক করা যাবে না, ফেলেই দিতে হবে। আর চাটা খেয়ে চলে আসলাম রান্না কি করব আজকে তার জন্য। আর এই যে লতিগুলো, এটা গতকালকে আনা হয়েছিল এবং এটা এভাবেই ছিল, মানে হচ্ছে ফ্রেশ করা ছিল। আর আমার ফ্রিজের মধ্যে মোটামুটি পানির বোতলের তোমরা অভাব পাবে না, মানে অনেক পরিমাণ পানি পাবে। তো যাই হোক, আর এই লতিগুলো রান্না করব। তবে এটা একদম মানে কুটে বেছে রাখা, কিন্তু ওই তারপরও না মানে গায়ে হচ্ছে হালকা হালকা চামড়া রয়ে গেছে, সেটা একটুখানি ক্লিন করে নিতে হবে, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আর এই পাশে হচ্ছে আমার শাখাগুলোকে একটু সাবান জল আর হচ্ছে ভিনেগার দিয়ে ভিজাতে দিয়েছি এটাকে ক্লিন করার জন্য। আর এদিকে এই যে লতিগুলো দেখছো, লতিগুলোকে একটুখানি ক্লিন করার জন্য বাটিতে ঢেলে নেব। আর এদিকে একটা কাঁঠাল আনা হয়েছিল, সেই কাঁঠালটা আজকে ভাঙা হবে। তো কাঁঠালটা ভাঙার জন্য রিধানের বাবা আসলে তারপরে আর কি ভাঙবো। আমি একা হাতে ওটা পারি না ভাঙতে, ও মানে কেটে কুটে দেয় তারপরে করি আর কি। তো যাই হোক, এই যে লতি, অনেক দিন ধরে না লতি খেতে ইচ্ছে করছে। আর লতি কচু এগুলো হচ্ছে আমার খুব প্রিয় খাবার। আমার বাচ্চারাও বেশ পছন্দ করে এবং রিধানের বাবাও বেশ পছন্দ করে। তাই এরকম জিনিস রান্না করলে না আমার ঘরে তেমন একটা প্রবলেম হয় না যে খাবে না এই সেই। আর লতিটা আমি রান্না করব চিংড়ি শুটকি দিয়ে, চিংড়ি মাছ অথবা চিংড়ি শুটকি এই দুটো দিয়েই আমি রান্না করি। অনেকে ডালের সাথে রান্না করে, কিন্তু আমার মানে ওটা ভালো লাগে না। আমি শুটকি বা চিংড়ি মাছ মানে এই দুটো জিনিস দিয়ে লতিটা রান্না করি। আর মোটামুটি ওই যে ক্লিন করে ফেলার পর এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর গরম জলের মধ্যে এটাকে ভাপাতে দিয়ে নেব, কারণ এটার একটুখানি হচ্ছে মানে কি বলে সিদ্ধ করে তারপর আমি রান্না করি, না হয় অনেক সময় গলা ধরে, মানে গলা চুলকায়। তো ওই কারণে। আর এমনিতেও এই সমস্ত কচু টাইপের যেই সমস্ত জিনিসগুলো সেগুলো একটু সিদ্ধ করে খাওয়াই ভালো, কারণ মানে কি বলবো,
আমার কাছে সিদ্ধ করে খেতে ভাল লাগে। অনেকে শুনেছি যে সিদ্ধ না করে এমনি গরম জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপরে করে। আমি বাবা ওরকম করি না, আমি মানে সিদ্ধ করে তারপরেই করি। আর এই যে কাঁঠাল, সেই কাঁঠালটা আনা হয়েছিল। কাঁঠালটা আনা হলো গত মনে হয় 2 দিন আগে। তো আজকে এটাকে ভাঙলো আর কি। আর আমি কোষগুলো মানে কোয়াগুলো নিয়ে নিচ্ছিলাম। আর কাঁঠালটা দেখতে মানে মাঝারি সাইজ, আর তেমন একটা বেশি কোষ ছিল না। আর তবে বেশ পরিপুষ্ট এবং অসম্ভব মিষ্টি একটা কাঁঠাল ছিল, মানে খেয়ে পুরো মনটা একদম জুড়িয়ে যাবে। আর এই বছর কারা কারা অলরেডি কাঁঠাল খেয়ে ফেলেছো আর কারা এখনও খাওনি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার মনে হয় আমি সবার থেকে দেরি করে খেলাম, সবার বোধহয় খাওয়া শেষ, কি বলো? তো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে কারা কারা খেলে এবং কারা কারা খেলে না। আমি হচ্ছে পুজো দিতে আসলাম, উঠে গেছে ঘুম থেকে। মানে যেদিন সকাল সকাল পুজো দিতে আসবো সেদিন হচ্ছে রিয়ান উঠে যাবে ঘুম থেকে। এটা হচ্ছে একদম ন্যাচারাল একটা ব্যাপার, একদম। রিধানকে নিয়ে স্কুল থেকে আসলাম, এসে যে বিছানাটা গুছাতে যাব দেখি মিউ বিছানার মধ্যে হিসু করে রেখেছে। অভ্যাসটা এত বাজে একটা অভ্যাস, মানে কি বলবো না, এ হচ্ছে অবস্থা। আর এখন আবারও সেই দুটো চাদর ধুতে হবে। এক তো হচ্ছে চাদরে করলো, আর একটা হচ্ছে যেটা আমরা গায়ে দিই সেটার মধ্যেও করে দিয়েছে, আবার দুটো ধুতে হবে। তো যাই হোক, আর এদিকে রান্নাবান্নার জন্য এখানে হচ্ছে যে ভাত বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে লতি, যেটা ওই যে কোটা লতি যেটা আর কি, এটা হচ্ছে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেছে, ভাতটা নামলেই এটাকে রান্নায় বসিয়ে দেবো। এই হচ্ছে অবস্থা। আর রিধানের বাবা গেছে ওর ভাইয়ের বাসায়, মানে হচ্ছে আমার দেবরের বাসায়। তো ওখানে আজকে দুপুরে খেয়ে নেবে, আমরা মা ছেলে 3 জন এখানে খাবো। তাই লতি রান্না করব, আর দেখি কোনো একটা কিছু ভাজি করা করবো, এই আর কি। আর এখন অলরেডি বাজে হচ্ছে 1টা। রিধানের স্কুল ছুটি হওয়ার পরে ওর টিচারদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলতে বলতে আসলে অনেকটা দেরি হয়ে গেল, এই জন্য 1টা বেজে গেছে। না তুমি হিসু করে দিছো কেন? বিছানায় বাচ্চা হিসু করলে ঠিক আছে, বিড়াল টিড়াল হিসু করলে খুব বিশ্রী লাগে, খুব বাজে লাগে। ওকে আমি হচ্ছে মানে ও টাইমে টাইমে বারান্দায় গিয়ে হিসু করে আসে, কিন্তু যে সময় দেখা যায় যে আমি কোনো কাজে বের হয়েছি, মানে ঘরে ধরো আমি নেই বা হচ্ছে আমি বের হলাম, এই তখনই দেখা যায় কি ও বিছানার মধ্যে এসে, এর আগেও একদিন মানে করলো। আমার যেটা ভুল হয়েছে, দরজাটা একটু টেনে যাওয়া দরকার ছিল, কিন্তু আমি টেনে যাই নাই বলে ও আজকে আবারও হিসু করে দিল। চাদর ধুতে না আমার খুব বেশি কষ্ট হয়, খুব বেশি পরিমাণ কষ্ট হয়, এর জন্যই। যাই হোক, কি আর করার। লতি আর চিংড়ি শুটকির তরকারি মোটামুটি হয়ে গেছে, ডান। আর এখন হচ্ছে খাওয়ার পালা, মোটামুটি আমাদের এখন খাওয়ার সময় হয়ে গেছে। তো এখন চলো খাওয়া দাওয়ার পর তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। থালা পাটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা ছেলে 3 জনের। তো খেয়ে দিয়ে এখন হচ্ছে গিয়ে একটুখানি টিভি দেখতে বসলাম, একটা মুভি দেখবো। আজকে হচ্ছে রিধানের টিচার আসবে না, আর এদিকে রিধানের বাবা এখন নেই। মোটামুটি আমরা 3 জন একদম কি বলবো, মানে খেলাম, খেয়ে দিয়ে উঠে মানে ঘুমাতে যাবো ভাবলাম। তো রিধান বললো যে মা একটা মুভি দেখি চলো, তো ওই কারণে একটা মুভি বললাম ঠিক আছে তোমার পছন্দ মতো একটা মুভি দাও, আমরা মুভিটা দেখে তারপর হচ্ছে একটুখানি শুলে শুবো, আর না শুনে নেই, এ হচ্ছে ব্যাপার। তো এই আর কি, খেয়ে দিয়ে বসলাম। তো চলো মুভি দেখি। আর কি মুভি দেখছি আসলে আমি নিজেও জানি না, এটা ওই মানে পছন্দ করে দিয়েছে। এটা কি মুভি, নাম কি সেটা ও জানে না, এরকম এক মুভি দেখতেছি। তো যাই হোক, চলো মুভিটা এখন এনজয় করি। বাচ্চি তুমি কি আমাকে আদর করো? তুমি কি আমাকে ভালোবাসো? আমাকে এখন আর ভালোবাসো না তো? না, আমাকে আর ভালোবাসো না।
দুপুরবেলা মুভি দেখার পর একটুখানি শুয়েছিলাম, আর এখন বাজে সন্ধ্যা প্রায় 6টা। তো এখন যাব একটুখানি পুজো দিতে, এর জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম, পুজোর ঘরে যাব। তার আগে একটু মিউর সাথে দুষ্টামি করছিলাম। তো এই আর কি, এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে সাথে থাকবে। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হবে আরেকটা নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সবাইকে।